হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। প্রিয়জিৎ ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গাজরের হালুয়া। তো গাজরের হালুয়া বানানোর জন্য কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু গাজরগুলো গ্রেট করে নিয়েছি। গ্রেটার দিয়ে খুব ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি সবগুলো। এখানে তাও মাঝারি সাইজের 2টা গাজর ঘষে নিয়েছি। গ্রেট করে নিয়ে থালার মধ্যে রেখে দিয়েছি। দেখতেও কিন্তু গাজরগুলো খুবই দারুণ লাগছিল। তারপরে চলে গেলাম উনানের কাছে। উনানে গিয়ে উনানের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কড়াইটা যতক্ষণ পর্যন্ত গরম হবে ততক্ষণ রইলাম। কড়াইটা এখন প্রায় গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঘি। কড়াইটা এখন গরম হয়ে গেছে আর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি, 1.5 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কিন্তু গাজরের হালুয়াটা খেতে খুবই টেস্টি লাগবে আর ফ্লেভারটাও কিন্তু অন্যরকম লাগবে। আর আগের থেকেই যে গ্রেট করে রাখা গাজরগুলো ছিল সেই গাজরগুলো সেই ঘিয়ের মধ্যে কিন্তু অল্প অল্প করে দিয়ে দিলাম। দিয়ে সবগুলো কিন্তু এখন কড়াইয়ের মধ্যে গাজরগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো প্রথমে আগে এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে ঘিয়ের সঙ্গে যখন মিশে গেল তার মধ্যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার ভালো করে মিশাচ্ছি। ততক্ষণ পর্যন্ত মিশাতেই থাকবো যতক্ষণ না লবণটা ভালোভাবে মিশে যাচ্ছে। আর এখন কিন্তু লবণটা ভালোভাবে মিশে গেছে। এখন মিশে যাওয়ার পর আমি এর মধ্যে এটা আবার ভালো করে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না কাঁচা কাঁচা ভাবটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। আর এর মধ্যে কিন্তু নাড়া কিন্তু একদম বন্ধ করা যাবে না। আর এদিকে কিন্তু উনানের হিট কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না। বেশি দিলে কিন্তু গাজরটা নিচের থেকে পুড়ে উঠবে আর কিন্তু তখন পুরো পুরো গন্ধ করবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো তার জন্য আমি যেখানে একটু ভালোভাবে একদম হালকা হিটে এই গাজরগুলোকে ভালোভাবে ভেজে নিলাম। আর এখন দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি এখন দুধ দিয়ে দিলাম। প্রায় আধা লিটার মতো দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে দেওয়ার পর এটা আমি কিন্তু এই প্যাকেটের দুধ দিলাম, লিকুইড দুধ। তো তোমরা গরুর দুধ পেলে গরুর দুধও দিয়ে দিতে পারো। আর এটা যখন একটু ফোটা ফোটা হবে তার মধ্যে আমি এখন দিয়ে দিলাম একটু কাজু আর একটু কিশমিশ। কিশমিশ দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু এটা কিন্তু বেশিক্ষণ কিন্তু জ্বালানো যাবে না, কারণ একদম আমি গাঢ় করব না। একদম গাঢ় করলে কিন্তু খেতেও ভালো লাগবে না। এখন দেখতে পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে, একদম হলুদ মনে হচ্ছিল যে উপর দিয়ে হলুদ দিয়ে দিয়েছি, কিন্তু এখানে কিন্তু হলুদ দেওয়া যাবে না। হলুদ দিলে কিন্তু খেতে কিন্তু একদমই বাজে লাগবে, কারণ এটা দুধের জিনিস আর মিষ্টি জিনিস, এর মধ্যে হলুদ দিলে হলুদের গন্ধটাই থেকে যাবে আর কিন্তু খেতে ভালো লাগবে না। আর এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে দেওয়ার পর এখন আবার এটাকে ভালোভাবে নাড়তে থাকছি, কারণ নাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না। তো এখন আমি নেড়েই চলেছি আর এখন দেখো অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। আর একটু শুকানোর পরেই কিন্তু আমি উনানটা বন্ধ করে দেব। আর যে এখন হয়ে গেছে দেখতে পাচ্ছ, একটা আমি ছোট্ট বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু একই রকম সুন্দর, খুবই ভালো হয়েছে। গাজরের হালুয়াটা একদম কম সময়ের মধ্যে তোমরা চাইলে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারো।